হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানাস ফ্যামিলি লাইফস্টাইল চ্যানেলের নতুন নতুন আর একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকের ব্লগটা আমি রাত্রে থেকে শুরু করেছি। রাত বাজে হচ্ছে প্রায় 11টা, সাড়ে 11টার মতো। আর আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাকে সাপোর্ট করার জন্য। তো এখানে হচ্ছে রাত যখন 10:30 বাজে, তখন আমার হাজব্যান্ড বলছিলেন যে মাংস দিয়ে ওনার পরোটা খেতে মন চাইছে। তো সাথে সাথে আমি হচ্ছে ফ্রিজ থেকে মাংসটা বের করে রেখেছি, কারণ হচ্ছে এমনিতে 10:30 বেজে গেছে আর মাংসটা ছাড়তে সময় লাগবে, রান্না হতে তো আরও সময় লাগবে, সেজন্য। তো তারপর হচ্ছে ছেড়ে যাওয়ার পর আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা খাসির মাংস, তো একটু সময় নিয়ে পরিষ্কার করতে হয়, কারণ দেখা যায় কিছু মাংসে হয়তো 2-1টা পশম থাকে, সেজন্য। তো এখানে আমি এক এক করে আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর কি যাবতীয় গুঁড়া মশলা দিয়ে, তারপর কিছু আস্ত গরম মশলা দিয়েছি। তারপর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এখন হচ্ছে হাত ধুয়ে যতটুকু পানি হয় সেটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর হচ্ছে আমি এই যে সাইডে আলু কেটে রেখেছি, মাংস দিয়ে দিব। তো এরপর হচ্ছে আমি করব আর কি, পরোটার জন্য ডোটা রেডি করব। রেডি করে একটু রেস্টে রেখে দিব। তো এই তো মাংসটাও কিছুক্ষণ পর পর হচ্ছে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছিলাম। আর পাশে হচ্ছে ওয়াটার হিটারে আমি পানি গরম হতে দিয়েছি, কারণ মাংসে গরম পানি দিলে সিদ্ধটা একটু তাড়াতাড়ি হয়, যেহেতু এমনিতেই লেট হয়ে গেছে, সেজন্য আর কি। তো এই তো প্রায় হয়ে এসেছে, আলু দিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হলেই হয়ে যাবে, মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডের আবদারে ঠিকই এটা রান্না করছি, কিন্তু অবশেষে ওনারই খাওয়া হয়নি, কারণ আসলে প্রথমে ভেবেছিলাম যে পরোটা একটু লেট করেই বানাবো, কারণ আগে যদি বানিয়ে ভেজে রাখি, বানিয়ে যদি শুধু রেখে দিই তাহলে একটার সাথে একটা লেগে যাবে। আর যদি ভেজে রাখি তাহলে ঠান্ডা হয়ে গেলেও পরোটা খেতে ভালো লাগে না, শক্ত হয়ে যায়। তো সেজন্য ভেবেছি এমন একটা টাইমে বানাবো যে মাংসটাও হয়ে যাবে আর আমি তখনই পরোটাটা ভাজতে পারবো। এই জন্য ওই মাংস হওয়ার আগে আগে আর কি বানানোটা শুরু করব, এটা ভেবেছি। তো মাংস তরকারি হওয়ার পর আমার প্রায় 12:30 বেজে গিয়েছিল হতে হতে। 12:30 আরও বেশি হবে, প্রায় 1টার কাছাকাছি, 1:45টার মতো। তো তারপর হচ্ছে দুপুরের অল্প কিছু ভাত ছিল। তো আমার হাজব্যান্ড বলছিলেন যে আমার সকালে একটু তাড়াতাড়ি উঠতে হবে, তো এখন আর দেরি করা যাবে না, আমি ভাতটাই খেয়ে শুয়ে পড়ছি। তো কি আর বলবো, সকালবেলা যেহেতু তাড়াতাড়ি উঠতে হবে, বেচারাকে কষ্ট দিয়ে লাভ নেই। তো সেজন্য উনি ভাত খেয়ে শুয়ে পড়েছিলেন। তারপর হচ্ছে আমরা এই যে পরোটা বানিয়ে মা ছেলে খেয়ে নিচ্ছে। আমরাও ভাত খেতাম, কিন্তু যেহেতু পরোটা বানাবো সেজন্য দুপুরের যে অল্প কিছু ভাত ছিল, তারপর আমি আর ভাত রান্না করিনি। তো এই জন্য আর কি হাজব্যান্ড ভাত খেয়ে শুয়ে পড়েছেন, এখন আমরা মা ছেলে হচ্ছে পরোটা ভেজে খাবো। এখন রাত প্রায় 1:30 বাজে আর এখন আমরা হচ্ছে খেতে বসবো। আর এই যে কিছুটা ডো বেঁচে গিয়েছে, এটা হচ্ছে সকালে হাজব্যান্ডকে পরোটা বানিয়ে দিয়েছিলাম পরের দিন। তো ছেলেকেও বলেছিলাম যে তোমার ক্ষুধা লাগলে বাবার সাথে ভাত খেয়ে নাও। তো না, ওর হচ্ছে পরোটা খেতে খুব পছন্দ, আর যেহেতু আজকে পরোটা বানাবো তো কিছুতেই ভাত খাবে না। তো কি আর করার, খুব কষ্ট হয়েছে বাচ্চাটারও। তারপর হচ্ছে
ওই প্রায় 1:30টার কাছাকাছি হবে, ওই টাইমে হচ্ছে আমরা খাবারটা খেয়েছি। তো এটাই হচ্ছে দুঃখের ব্যাপার যে যার জন্য বানালাম সেই খেতে পারলো না। যদিও পরের দিন খেয়েছে, কিন্তু যখন যেটা খেতে মন চায় তখন সেটা খেতে না পারলে আসলে আমার নিজেরই খারাপ লাগে, দিতে না পারলে। তো যাই হোক, এই যে এখন আমি হচ্ছে আমার খাবারটা বেড়ে নিচ্ছি। আর মাংস দিয়ে পরোটা খেতে আমার খুবই ভালো লাগে, অনেক পছন্দের একটা খাবার। পরোটা মাংস দিয়েও ভালো লাগে, মানে ঝাল ঝাল কিছু হলেও ভালো লাগে, আবার হচ্ছে পায়েস, সেমাই টাইপের মিষ্টি আইটেমগুলো দিয়েও খেতে ভালো লাগে। তো কার কার পরোটা মাংস দিয়ে খেতে পছন্দ, আমি জানি অনেকেরই পছন্দ, কারণ এটা খুবই কমন একটা খাবার। মাংস দিয়ে পরোটা বা রুটি, চালের রুটি, এগুলো আর কি। তো এটা ছিল পরের দিন দুপুরবেলার ভিডিও। আমি রাইস কুকারের পাত্রে হচ্ছে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, যেহেতু আগের দিন রাতে মাংস রান্না করেছি, তো ওটাই রয়ে গিয়েছে। দুপুরে শুধু ডাল রান্না করব আর একটু ছোট আলু ভাজি করব। ছোট যে আলুটা একদম পিচ্ছি পিচ্ছি, ওই আলুটা ভাজি। আর মুসুরের ডাল, পাতলা ডাল হলে আমার হাজব্যান্ডের আর মনে হয় কিছুই লাগবে না, এতটাই পছন্দ। তো ওই আলুটা ভাজি করলে ওনার সাথে ডাল লাগবেই। তো আমার হচ্ছে কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিল, আর আমার বলতেও মনে ছিল না, তো সেজন্য আর কি শুকনো মরিচটাই দিয়ে আলু ভেজে নিচ্ছি, আর ডালেও শুকনো মরিচটা ইউজ করেছি। মাঝে মাঝে এমন হয় একটা জিনিস শেষ হয়ে গেলে আমার মনেই থাকে না বলতে, তো তখন আবার কথাও শুনতে হয় যে আগে কেন বললে না, জিনিস শেষ হয়ে যাওয়ার আগে বলতে হয়। তো যাই হোক, কি আর করার। এখানে হচ্ছে আমি পেঁয়াজ মরিচটা ভেজে একটু হলুদ দিয়ে এই যে আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো ভেজে নেব। তো আজকের মতো আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।